যে মাহে রমজানে 30টা রোজা আল্লাহ আমাদের জন্য ফরজ করেছেন। কথা ঠিক না ভুল কথা বলে? আমরা জানি আল্লাহ নিজেই বলেছেন শাবানু শাহরি ওয়া রমজানু শাহরুল্লাহ। শাবান মাস হচ্ছে আমি রাসূলুল্লাহর মাস, আর রমজান মাসটা হচ্ছে আল্লাহর মাস। জোরে বলে। আমরা জানি 3টে মাস আছে যে মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দাকে, আল্লাহর বান্দা বান্দিকে, আমাদেরকে আল্লাহ ক্ষমা করে দেয়। একটা হচ্ছে রজব মাস, আর এখন যে মাসে আছে এটা হলো শাবান মাস, আর এর পরের মাসটা হলো রমজান মাস। আল্লাহর রাসূল বলছেন শাবান মাস আমি রাসূলুল্লাহর মাস, আর রমজান মাসটা হলো আল্লাহর মাস। অর্থাৎ একদিকে রব্বুল আলামিন আর একদিকে রাহমাতাল লিল আলামিন। এই শুনছেন? একদিকে রাহমাতাল লিল আলামিন আর একদিকে রব্বুল আলামিন, রব্বুল আলামিন। আর মাঝখানে আমরা গুনাহগার, খাতাকার, সিয়াকার আমরা। কিন্তু আমার বাবাজিরা, আজকে যারা আমরা এই জান্নাতের বাগানে উপস্থিত হয়েছি, আমরা খুব ভালো করে জানি, আমার মুরব্বি বাপেরা যারা আছে, রজব মাসে বীজ বপন করতে হয়। রজব মাসে বীজ বপন করতে হয়, রোপণ করতে হয়। আর শাবান মাসে সেটাকে কি দিতে হয় বলেন তো? পানি দিতে হয়। আর রমজান মাসে সেই ফলগুলো ভক্ষণ করতে হয়। আপনি দেখুন পবিত্র রমজান শরীফে আল্লাহ 30টা রোজা 10 দিন করে ভাগ করে দিয়েছে। প্রথম 10 দিন হচ্ছে রহমতের মাস, প্রথম 10টা হচ্ছে রহমত, তারপরের 10টা হচ্ছে মাগফিরাত, আর তারপরের 10টা হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি বা নাজাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইরা, আজকে আমরা যে জান্নাতের বাগানে বসেছি, একটা জিনিস মনে রাখতে হবে। আজকে দুনিয়ার জমিনে আমরা কম্পেয়ার করছি যে ওর আল্লাহ এত টাকা দিয়েছে আর আমার অল্প দিয়েছে। ও 4তলা বিল্ডিং এ থাকে, সাতুলিয়ার মোড়ে 4টে দোকান ভাড়া পায়, আর আমার এক কাঠা জমিতে এই ক্লান্ত পরিশ্রম করে পোখার রৌদ্রের মাঝখানে আমাকে চাষ করে খেতে হয়। কেউ বলছে ও ফর্সা, আল্লাহ আমাকে কালো করলো, আল্লাহ ওকে ফ্রেশ বানালো, আমার তো বেকা তৈরি করে দিল। এই সব কথাবার্তা নিয়ে আমরা কি হাসাত করি। কিন্তু আমার ভাই, আমার আল্লাহ পাক আমার বিশ্ব নবী রাসূলুল্লাহর ওসিলায়, আমার রাসূলুল্লাহর জন্য, আমার রাসূলুল্লাহর উম্মতকে আল্লাহ এত ইজ্জত দিয়েছে, এত সম্মান দিয়েছে। আল্লাহ কোরআনে বলছে বান্দা ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানি আদম সন্তানকে ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি। জোরে বলে, জোরে বলবে। আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন, সম্মান, ইজ্জত, আল্লাহ আমাদের সম্মান দিয়েছেন, আর রাসূল আমাদেরকে মহব্বত করেছেন। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে আল্লাহ পাকের আরশে আজিমের সামনে প্রত্যেক নবীদেরকে একটা করে মেম্বার করে দেওয়া হবে। ও যুবকেরা, না না না, আল্লাহ পাকের আরশে আজিমের ডান দিকে সব চাইতে উচ্চ, সব চাইতে সুন্দর, সব চাইতে আলা মেম্বারটা আমার রাসূলুল্লাহর মেম্বার করে দেওয়া হবে। কিন্তু ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের সামনে সকল পয়গম্বররা যখন বসে যাবে, ও যুবকেরা, আল্লাহ পাকের আরশে আজিমের বাম দিকে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মেম্বার থাকবে। ও যুবকেরা, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করবে, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনার ডান দিকে যে মেম্বারটা আছে ওই মেম্বারটা কেন খালি পড়ে আছে? ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক সকল পয়গম্বরকে বলবে, ও আমার পয়গম্বরেরা, না না না, তোমরা তো তোমাদের উম্মতের কথা চিন্তা করলে না, তোমরা তো তোমাদের উম্মতের কথা ভাবলে না, না না না, যে যার মতো নিজের মেম্বারে বসে গেলে
কিন্তু না না না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ডান দিকে যে উচ্চ মেম্বারটা, যে সুন্দর নূরানি মেম্বারটা আছে, ওই মেম্বারটা হলো আমার রাসূলুল্লাহর মেম্বার। আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করবে, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক ওই মেম্বারে কেন তিনি বসছেন না? আমার আল্লাহ বলবে, হায় আমার পয়গম্বরের আগো, না না না, আমার হাবিবুল্লাহ, আমার আকায়ে মাওলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর কাছে ওয়াদা করেছি, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত আপনি আমার গুনাহগার উম্মতিদের জীবনের গুনাহ ক্ষমা না করে দয়ার জান্নাতে প্রবেশ না করাবেন, আমি রাসূলুল্লাহ এই মেম্বারে বসব না। জোরে বলে, জোরে হবে না সুবহানাল্লাহ। আর আমরা নিজেরা কি ভাবি? আমি খাবে, আমার ছেলে খাবে, আমার বউ খাবে, আমার স্ত্রী খাবে, ব্যাস এই পর্যন্ত শেষ। কিন্তু আমার বাবা যে মাসে আমরা আছি, এই মাসে বেশি বেশি করে দান করতে হবে। বছরে সারা বছরটা ইনকাম করেছি, সামনে রমজান মাস, যাকাত দেওয়ার জন্য প্রস্তুত হতে হবে, প্রস্তুতি নিতে হবে। এ কথা ঠিক না ভুল? কথা এই মাসে অনেক মাদ্রাসা আপনারা দেখেন, অনেক এতিম ছেলেরা ওখানে পড়াশোনা করে, হাফেজ, কারি, মাওলানা, মুফতি এরকম ভাবে পড়াশোনা করে। আপনাদের দানে সেসব মাদ্রাসাগুলো চলে। কিন্তু আমরা জানি এখন কিন্তু নকলে লেখা আছে, নকল থেকে সব যাচাই বাছাই করতে হবে। কি করতে হবে, কি হবে না, কথা বলে। এই এখন দেখতে পাচ্ছেন না, একজন এমএলএ বলেছে, একজন নারী, আমরা নারী জাতিকে সম্মান করি, কথা বলে, করি কি করি না, কথা বলে। নারী জাতিকে সম্মান করি, তাকে সম্মান জানিয়েই বলছি যে আপনি যে কথাটা বলেছেন যে মাদ্রাসায় সন্ত্রাস তৈরি করা হয়, ক্রিমিনাল তৈরি করা হয়, বুঝতে পারছেন না? আপনি এই কথাটা উইথড্র করে নেন। মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, নিজের বাপকে মহব্বত করবে, মাকে ভালোবাসবে, বড়দেরকে সম্মান করবে, ছোটদেরকে স্নেহ করবে। বুঝতে পারছেন? ও বলছে মাদ্রাসা থেকে ডক্টর হয় না, মাদ্রাসায় পড়ে ডক্টর হয় না, ইঞ্জিনিয়ার হয় না। খবর রেখেছেন আপনি? দেশের প্রধানমন্ত্রী যিনি আগে ছিলেন মনমোহন সেন, তাই তো কথা বলেন, তিনি মাদ্রাসার ছাত্র। এপিজে আব্দুল কালাম মাদ্রাসার ছাত্র। কত আইএস, আইপিএস, ডব্লিউবিসিএস মাদ্রাসায় পড়ে হয়েছে, খবর রাখেন না। ও শুধু দিল্লির বাবুদেরকে খুশি করার জন্য কথাটা বলে দিয়েছে যাতে 2026 সালে এমএলএ টিকিটটা কনফার্ম হয়। কিন্তু যুবকেরা বিশ্বাস করো, আমাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় রাখতে হবে। একটা জিনিস মনে রাখবে, দুনিয়ার কোন মানুষের কাছে মাথা বিক্রি করা যাবে না, দুনিয়ার কোন মানুষের কাছে মাথা নত করা যাবে না, দুনিয়ার কোন মানুষের কাছে হাত পাওয়া যাবে না। এই যুবকেরা বিশ্বাস করো, মাথা নত যদি করতে হয়, চাইতে যদি হয়, আমার আল্লাহ কোরআনে বলছে, বান্দা উদউনি আস্তাজিবলাকুম, বান্দা তোমরা আমার কাছে যাও। এই যুবকেরা দুনিয়ার মানুষের কাছে একবার চাইবে দেবে, দ্বিতীয়বার চাইবে দেবে, তৃতীয়বার চাইবে ফোনে সুইচ অফ করে দেবে, আপনি তার বাড়িতে যাবেন, বাড়ির দরজা ক্লোজ করে দেবেন। কিন্তু এই যুবকেরা বিশ্বাস করো, 24 ঘন্টার ভিতরে, 24 ঘন্টায় প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে যদি আল্লাহর কাছে আপনি চান, আল্লাহ বলছে বান্দা আমি নিরাশ হব না, আমি তোমাদের উপরে খুশি হয়ে রাজি হয়ে তোমাদের মনের আশা আকাঙ্ক্ষা উদ্দেশ্যকে আমি আল্লাহ পূরণ করে দেব। এই জোরে বলবেন না? আমি ট্রাই করতে বলছি, আপনি আমার কাছেই চাইবেন যে হুজুর 5,000 টাকা ধার হবে, আমি তখন বলবো ভাই টাকাটা তো একটু আগে দিয়ে দিলাম ভাইকে, 4-5,000 টাকা আমার দিয়ে বলছি। হুজুর 10,000 টাকা লাগবে, আরেকটু আগে বলতে পারলেন, এই একটা জমি নিলাম ওখানে দিয়ে দিলাম তো, ঠিক আছে বলছে যে কালে 10 এর জায়গায় 500 টাকা 1000 টাকা হাতে দিলাম।
তারপরে কিছুদিন পর আবার ফোন করবেন, আমি তোমার ভাই খুব ব্যস্ত আছি, রাস্তায় ভিড়ে জ্যামে আছি, আর ফোন করো না। তার মানে কি তুমি আর আমার কাছে কল করো না। আর যে আল্লাহ তোমার তিন বেলা রিজিক দেয়, এ আমার যুবকেরা ভাইরা ভালো করে বোঝে, যে মাসে বসে আছেন এই মাসে অলরেডি আমার আল্লাহ পাক সব কিছু নির্ধারণ করে দিয়েছে। আগামী 26 সালে এই এক বছর কে কতটা রুজি ইনকাম, কে কতটা রিজিক পাবে, কে কতটা রুজি পাবে, কার কে কতটা আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিয়েছে। আগামী বছরে এই বছরে আমরা কে বাঁচবো কি বাঁচবো না, কার শরীর অসুস্থ হবে কি হবে না, কে কত টাকার মালিক হবে, কে বিয়ে করবে কার বিয়ে হবে না, সব জিনিসটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছে লাইলাতুল বারাতের রাতে। কার ক্ষমা হবে কার ক্ষমা হবে না, এই শুন কে চাকরি পাবে কে চাকরি পাবে আল্লাহ সব নির্ধারণ করে দিয়েছে। কিন্তু বাবাজি বিশ্বাস করেন, আমি গত 3 দিন আগে বলে গেছি এখানে, এই ছেলেগুলোর সামনে গত 4 দিন আগে বলে গেছি যে আমেরিকার কাছে পারমাণবিক বোমা থাকতে পারে, বড় বড় দেশের কাছে বড় বড় আগ্নেয়াস্ত্র থাকতে পারে। এটা আল্লাহ পাক মুসলমানদেরকে আল্লাহ পাক একটা আলাদা পাওয়ার দিয়েছে, যেটা বলে ওই সকল যন্ত্রের থেকে, বুঝতে পেরেছে, পারমাণবিক বোমা থেকে বড় শক্তিশালী জিনিস আল্লাহ তার বান্দাদেরকে দিয়েছেন, আমাদেরকে দিয়ে রেখেছে। আমরা তো দুনিয়ার পিছনে ঘুরছি, দুনিয়া দুনিয়া করে মেতে যাচ্ছি, মানুষকে খুশি করার জন্য পাগল হয়ে যাচ্ছি, কিন্তু একবারও ভাবছি না যে আল্লাহকে খুশি করতে হবে। আর আল্লাহকে খুশি করতে গেলে মুস্তাফা জানে রহমতকে নিজের জীবনের থেকে বেশি মহব্বত করতে হবে। জোরে জোরে আমার ভাই, আল্লাহ পাক সবথেকে পাওয়ারফুল জিনিস দিয়েছে, সেটা হলো দোয়া। দোয়া দোয়া জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমরা কম্পেয়ার করছি, ও বড় আমি ছোট, ও ফর্সা আমি কালো, ওর 10 বিঘে আমার 4 বিঘে। আল্লাহ বলছে বান্দা শোনো, আমি তোমাকে 10,000 টাকা দৈনন্দিন ইনকাম দিয়েছি, আর তোমার চাচা ভাইকে 550 টাকা ইনকাম দিয়েছি। কিন্তু তুমি 10,000 টাকা ইনকাম নিয়ে রুজি নিয়ে ফজরে যখন আজান হয় as-সালাতু খায়রুম মিনান নাওম, জোহরের যখন আজান হয়, আসরের যখন আজান হয়, মাগরিবের যখন আজান হয়, এশার যখন আজান হয়, তোমাকে মসজিদে খুঁজে পাওয়া যায় না, কিন্তু তোমার ভাইয়ের, তোমার চাচা ভাইয়ের 550 টাকার রিজিক দিয়ে ইনকাম দিয়ে সে নামাজের আগে আগে মসজিদে তাকে পাওয়া যাচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি 10,000 টাকা দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করছিলাম তুমি কি করো। আইজা চিন্তা করে কি অবস্থা, ভাবে আল্লাহ কোরআনে বলছেন বান্দা আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলছে বান্দা তোমরা যখন ডান দিকে তাকাও, ডান দিকে আমি আল্লাহ আছি, বাম দিকে তাকাও, বাম দিকে আমি আল্লাহ আছি, সামনে তাকাও, সামনেও আমি আল্লাহ আছি। ও বান্দা তোমরা যখন পিছনে তাকাও, পিছনেও আমি আল্লাহ আছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি কোন জায়গায় গুনাহ করে পার পাবে না। কিন্তু আমার ভাইরা শাবান মাস পেয়েছে, নিজের জীবনটাকে পরিবর্তন করে একেবারে গুনাহমুক্ত জীবন করে রমজানে আমাদের প্রবেশ করতে হবে কি হবে না, কথা বলে প্রবেশ। কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না না না, আমার দয়ার নবী রাসূলুল্লাহ আবু কুবাইস পাহাড়ের নিচে আল্লাহর রাসূল কোরআন তেলাওয়াত করে। ও যুবকেরা, আল্লাহর রাসূলের কোরআন শুনে মক্কার জমিনে এমন কোন বাড়ি বাকি ছিল না, এমন কোন বাড়ি বাকি ছিল না
এমন কোন নারী পুরুষ বাকি ছিল না, সকলে দলবদ্ধভাবে আমার রাসূলুল্লাহর পাশে বসে 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 কোরআন শ্রবণ করেছিলেন। কিন্তু যুবকেরা ও নবী পাকের উম্মতিরা তৎকালীন সময়ে কাফেরেরা একটা জায়গায়, যে জায়গাটার নাম হলো দারুন নাদওয়া, এই যুবকেরা এই দারুন নাদওয়াতে বসে উদ্ভব প্রস্তাব আনলো, না না এইভাবে যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর করে যদি কোরআন তেলাওয়াত করে, মক্কার জমিনে এমন কোন লোক বাকি থাকবে না। সকলে দলবদ্ধভাবে আব্দুল্লাহর বেটা এতিম ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কাফের গানের ভয় কারণ উদবা শুনেছে, আবু জাহাল শুনেছে, আবু লাহাব শুনেছে, আর ওরা দিনের পর দিন ওদের মনটা নরম হয়ে যাচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, যে কোরআনের বিরুদ্ধে কিছুদিন আগে আর একজন এমএলএ, ও যুবকেরা, একই পার্টির দুটো এমএলএ বাজে বাজে মন্তব্য করেছে। একজন বলেছে না না না, বদরের প্রান্তরে কোরআন নাকি পুড়ে ছাই হয়ে গেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আবার একই পার্টির আর একজন এমএলএ, নারী এমএলএ বলেছেন, মহিলা এমএলএ বলেছেন মাদ্রাসায় ক্রিমিনাল তৈরি হয়, মাদ্রাসার ছাত্র ছাত্রীরা নাকি ক্রিমিনাল তৈরি হয়। কিন্তু যুবকেরা, আমি ওই ম্যাডামকে বলতে চাই, ও ম্যাডাম তুমি বলে দাও, না না না, ওই মাদ্রাসায় শুধু মুসলমান টিচাররা চাকরি করে না, আমার অনেক হিন্দু ভাইয়েরা ম্যাডাম এবং স্যাররা চাকরি করে। এই কথা ঠিক বলছি না? এই সাতুলিয়া মাদ্রাসা নাম শুনেছো? হ্যাঁ, হিন্দু ম্যাডাম আছে তো? কথা বলো। হিন্দুস্তান নেই? কথা বলে না। আমার নিজের মাদ্রাসায় আছে। হ্যাঁ, এখন বলেন এবারে কি হবে? তাহলে তারা কি সন্ত্রাস তৈরি করেছে? থুতু ওপরে পেলো, নিজের গায়ে পড়েও জানে না। এখন আর কথা ঘোরাচ্ছে, জানেন, ও লোকও ঘোরাচ্ছে আর ম্যাডামও ঘোরাচ্ছে। কিভাবে তা আল্লাহ জানে। কিন্তু আমার ভাইরা তখনও মুনাফিক ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই মুনাফিক গুলোকে পাশ কাটিয়ে চলতে হবে। যদি ঈমান ঠিক রাখতে হয়, আল্লাহকে ভয় করতে হবে, রাসূলকে মুহাব্বত করতে হবে। আর আমার যুবকদের বলছি, তুমি যা গুনাহ করছো করো, কিন্তু যে আল্লাহ আমাদের জন্য নামাজ ফরজ করেছেন, ওই 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে আদায় করতে হবে। এই শুনছেন আপনারা? 5 ওয়াক্ত নামাজ করতে হবে, আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ আপনি এখন থেকে প্র্যাকটিস করেন। নিয়ত করেছেন তো 30টা রোজা রাখবেন, রোজা রেখে লুকিয়ে লুকিয়ে খাবেন। আর যাদের মালপোয়া খেতে অভ্যস্ত, সকালবেলা আপনার লুচি, আপনার কি বলে পুরি আর সবজি খেতে অভ্যস্ত, বুঝতে পারছেন না? যখন ওই রোজা করতে করতে যাবে, আড়ে আড়ে তাকাবে যে আমি এই টাইমে এই জায়গায় বসে খেতাম। বুঝতে পারছেন না? এই টাইমে এই জায়গায় এসে বসে খেতাম। শয়তান এত বদ, ও ঠিক ঢুকে বলছে খান একটা মালপোয়া, খান না, কি আছে, কেউ তো দেয়। এই যেরকম আজকে মিনি মার্কেটে সব ঘোরাচ্ছে, দেখেছেন? এ মুড়ো সে মুড়ো, এ মাথা ঘুরছে না। আমার কিছু যুবক ভাইরা, আমার বোনেরা, ওদের ভিতরে সব ইবলিশ শয়তান ঢুকে গেছে। ওরা কিন্তু ভালো, ওরা ভালো, কিন্তু গাল হা করে হাসে না, বুঝতে পারছেন না? ওর ভিতর থেকে ঢুকে পুরো নফসে আমরাকে ঘুরিয়ে দিয়ে মিনি মার্কেটে নিয়ে গেছে। আর যে কটাতে মুচকে হাসে, সব এখানে এসে বসে আছে। তাকবীর দেবেন না, নারে তাকবীর। আর মহব্বত হবে না, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান বলুন জিন্দাবাদ। আরো জোরে, মাসলাকে মুজাদ্দিদ জামান, মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা। নারে তাকবীর। ইজ্জত দেনেওয়ালার মালিক কে? সম্মান দেনেওয়ালার মালিক কে?
সারা পৃথিবীতে 100 কোটির উপরে মুসলমান আছে, বুঝতে পারছেন না? দিল্লির বাবু আরবে গিয়ে কি সুন্দর মজা মারছে, বুঝতে পারছেন না? আর এখানে এসে আমাদেরকে বলে বাংলাদেশে পাঠাবে, এত বড় সাহস! আমরা পিওর ইন্ডিয়ান, এই আমরা পিওর কি বলে না, পিওর, জোরে বলো, পিওর আর পিওর খাঁটি বাঙালি আমরা। আমরা যখন উর্দু বা হিন্দি বলি লোক বুঝতে পারতা হয় যে বাঙালি হয়। কাশ্মীরে গিয়েছি, বুঝতে পার, বাসে করে কাশ্মীরে গিয়েছি, আজমির শরীফ গিয়েছি। তা একজন ভাই আছে, তার নাম হচ্ছে পচা ভাই, বুঝতে পেরেছেন? সে ওই ফেরি টেরি করে। তা গিয়েছি, তখন আমরা কলেজে পড়ি। তা ও লোকের কাছে ইংলিশে আর কি হিন্দিতে বলছে। তা ও বলছে, কাশ্মীরে গিয়ে বলছে, ভাই এখান থেকে আপেল লে কত লাভ হোগা, এখান থেকে আপেল লে কত লাভ হোগা। তো ও লোক কি একটা বলেছে ইংলিশে, কি একটা বলেছে, তো বলছে চার্চ অফ গড, চার্চ অফ গড, বুঝতে পারছেন? না একটা স্কুল আছে চার্চ অফ গড, বুঝলেন? ও সেটা বাংলায় মুখস্থ করে রেখেছে, আর ও ইংলিশ বলেছে, শুধু বলে যাচ্ছে চার্চ অফ, বুঝতে পারছেন না? আর একটা ছেলে গেছে, সে বলছে, তখন আপনার যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, ইংলিশে একটা প্যারা আছে, হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার, বুঝতে পেরেছেন? তা এই ইংলিশে কথা বলে, তা এও আবার ইংলিশ বলে, হ্যাঁ, where the mind is without fear, the poet came down a hill, he was hungry, tired and feeling cold, but he was not really starved. ওরে বাপ রে বাপ, ওদের ইংলিশ বলে যাচ্ছে, দেখে বইয়ের পড়া বলে দিচ্ছে, বুঝতে পারছেন না? বাঙালি কোন জায়গায় হারে, এই কথা বলে ইয়া সে ওয়া সে একদম লাইনে তুলে দেয়, তাই তো? আর আমাদেরকে বলছে আমাদের নাকি বাংলাদেশে দেবে, কি আশ্চর্য! চিন্তা করার কোনো কারণ নেই। যদি আপনার লিগ্যাল কাগজপত্র থাকে, ইনশাআল্লাহ আপনাদের কোনো চিন্তা করার কারণ নেই। লিগ্যাল কাগজপত্র থাকে, যদি ইল্লিগ্যাল লিগ্যাল করতে যান তাহলে কিন্তু ফাসাদে পড়বে। কি বুঝলেন? আল্লাহ হেফাজত করবেন, বলে আল্লাহুম্মা। যার কেউ নেই তার কে আছে, যার কেউ নেই তার কে আছে, কিন্তু সে ব্যক্তি নামাজ পড়ে না, রোজা রাখে না, নাস্তিক হয়ে যদি থাকে, আল্লাহ তার পাশে থাকবে না। কিন্তু আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ভাবে জানিয়ে দিলেন, ও বান্দা, মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায়, আমি আল্লাহ পাক তার হয়ে যায়। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, না না না, উতবা গিয়ে আবু জেহেলকে বলতে লাগলেন, কিছুদিন পরে মক্কাতে বাণিজ্য মেলা শুরু হবে, এখন বাণিজ্য মেলাতে অন্য এলাকা থেকে মানুষজন আসবে, আর হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মক্কা আবু কুবাইস পাহাড়ের পাশে এইভাবে কোরআন তেলাওয়াত করে, মানুষ এমন করে ওই বাণিজ্য মেলাতে ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যে যার এলাকায় গিয়ে দ্বীন প্রচার শুরু করে দেবে। চিন্তায় পড়ে গেছে কাফেররা, মক্কার কাফেররা চিন্তায় পড়ে গেছে, রাসূলুল্লাহকে আটকাতে পারছে না, রাসূলকে শুধু উপরেও কোন দেওয়ার চেষ্টা করছে, কিন্তু পারছে না। আল্লাহ রাসূলকে উপরেও কোন দিচ্ছেন, কিন্তু আল্লাহ রাসূলকে উপরেও কোন দিয়ে আমার রাসূলুল্লাহকে তাদের গ্রিপে টানতে পারছেন না, কারণ আমার রাসূলুল্লাহ রজব মাসে যখন মেরাজে গিয়েছিলেন, আল্লাহর সঙ্গে যখন সাক্ষাৎ করেছিলেন, যেখানে আল্লাহ আর রাসূলুল্লাহ দুইজন ছাড়া আদার্স কেউ, একদিকে রব্বুল আলামিন আর একদিকে রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছে, হাবিবুল্লাহ, আপনি যদি চান আমি আল্লাহ পাক ওহদ পাহাড়কে সোনা বানিয়ে দেব, এই শুনছেন? আর আপনি যদি চান সারা বিশ্বের নেতা আপনাকে বানাবো, আপনার কি চাই? আল্লাহ রাসূল বলেছিল, আল্লাহ আমি ওহদ পাহাড়কে শোনাও চাই না, নেতা হতেও চাই না, আমি আমার উম্মতকে চাই, উম্মতকে চাই।
জোরে বলবেন না আমার ভাই জানেরা হে নবী পাকের উম্মত উম্মতিরা হে নবী দেওয়ানারা আমার আপনার নবী দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কত মোহাব্বত করে উম্মতকে কত ভালোবাসে ও যুবকেরা কাল কিয়ামতের মাঠেতে কাল হাসরের মাঠেতে আমার রাসূলুল্লাহ সিজদারত অবস্থায় ঝরঝর করে কাঁদবে আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল এসে আল্লাহর রাসূলকে বলবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি কাঁদবেন না আপনি কাঁদবেন না আপনার কান্না আমি জিবরাইল সহ্য করতে পারি না আমার রাসূল বলবে জিবরাইল না 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 এই কিয়ামতের মহাময়দানে আমার উম্মতেরা কে কোথায় কি অবস্থায় আছে আমি রাসূলুল্লাহ আমার উম্মতের জন্য কাঁদি ও যুবকেরা ওই সময় জিবরাইল বলেছিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ না 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 আপনি কাঁদবেন না আমি জিবরাইল কে কোথায় আপনার উম্মতেরা কেমন অবস্থায় আছে আমি নিজে গিয়ে দেখে এসে আপনার কাছে আপনার উম্মত সম্পর্কে বলবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা বলে জিবরাইল ফুলসিরাতের কাছে চলে গেলেন ও যুবকেরা ফুলসিরাতের কাছে কিছুক্ষণ অপেক্ষা করলেন ওখান থেকে মিজানের পাল্লার কাছে চলে গেলেন মিজানের পাল্লার কাছে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলেন ও যুবকেরা ওখান থেকে না 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 হাউজে কাউসারের পাশে গেলেন হাউজে কাউসারের পাশে কিছুক্ষণ দাঁড়ানোর পরে জাহান্নামের দরজার কাছে চলে গেলেন ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা জান্নাতের দরজার কাছে চলে গেলেন ও আমার ভাইজানেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা মিজানের পাল্লার কাছে চলে গেলেন ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা জিবরাইল এসে আল্লাহর রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ না 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 জান্নাতের দরজার সামনে গেলাম সেখানে আপনার উম্মতকে দেখতে পেলাম কিন্তু আপনার উম্মতের সাথে আপনাকেও আমি দেখতে পেলাম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ফুলসিরাতের কাছে গেলাম ফুলসিরাতে আপনার উম্মতদেরকে দেখলাম আপনার উম্মতদের সঙ্গে আপনাকেও দেখতে পেলাম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ না 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 হাউজে কাউসারের পাশে গেলাম ওখানে আপনার উম্মতকে দেখতে পেলাম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ উম্মতের সঙ্গে আপনাকেও দেখতে পেলাম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি জিবরাইল এই কিয়ামত মহাময়দানে যেখানে গেছি আপনার উম্মতের পাশে আপনাকে আমি দেখতে পেয়েছি জোরে বলবেন না জোরে বলা যাবে না সুবহানাল্লাহ না দেখবে উম্মতের তো মসজিদে থাকার কথা উম্মতের তো মা-বাপের কদমের কাছে থাকার কথা উম্মতের তো নিজের সন্তানের হকের পথে থাকার কথা কিন্তু উম্মত যাচ্ছে কোথায় নাইট ক্লাবে যাচ্ছে এই কথা বলে জুয়ার আড্ডায় বসছে লাল পানি নীল পানি হলুদ পানি খাচ্ছে ধোঁয়া ওড়াচ্ছে এই কথা বলেন ता आपने की मने করেছেন जो भी होगा बाद में देखा जाएगा पिक्चर अभी बाकी है ए যুবকেরা নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে তার একজন উম্মত এসে হাঁপাচ্ছে এই শুনছেন সুলাইমান আলাইহিস সালাম বলছে বাবা কি হয়েছে তোমার বলছে আপনি তো আমাদের নবী আপনি তো আমাদের পয়গম্বর আমি বাজারে গিয়েছি আজরাইলকে দেখতে পেয়েছি আজরাইলের বড় বড় চোখ দেখে আমি সহ্য করতে পারছি না আমি চলে এসেছি আপনার কাছে ওই আজরাইল থেকে আমাকে বাঁচাতে হবে কারণ আপনার হাওয়া কথা শুনে ফেরেশতারা হুকুম করলে আপনার কথা শুনে তা আপনি এক্ষুনি আমাকে আজরাইলের হাত থেকে বাঁচাবেন কি বাঁচাবে আজরাইলের হাত তো নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মুচকে হাসছেন তিনি জানতেন যে আজরাইলের হাত থেকে কেউ বাঁচতে পারবে না এ পারবেন আপনি আমি পারবো হ্যাঁ ইনফোসিসের পিছনে 10 বিঘে জমি 10 বিঘে জমি এক এক কাটা 1 কোটি টাকা করে পুরো এরকম
যে প্যান্ডেলটা করেছেন এই প্যান্ডেলে থাক থাক করে যদি বান্ডিল করা হয় পুরো প্যান্ডেল সাজে যায়। আজরাইল এসে যদি বলে যান এটা আপনার জন্য উপরেও ঘন্টা রেখেছি আপনি আমাকে ছেড়ে দেন, হবে কোনোদিন সম্ভব? এই কথা বলে না, সম্ভব হবে? টাকা দিয়ে আপনি বাঁচতে পারবেন? কিন্তু আল্লাহ শুকরিয়া আদায় করে। এই আজকে এই 33 বছর বয়সে মায়ের পেট থেকে পৃথিবীতে আসার পর থেকে রাত পর্যন্ত অক্সিজেন নিয়েছি আর ছেড়েছি। আল্লাহ একবার বলেছে রাকিবুল আজিজ পয়সা দাও, অক্সিজেন নিয়েছো ফ্রি অক্সিজেন নিয়েছো পয়সা দাও, চেয়েছে আমাদের কাছে এক্ষুনি আমার হার্ট ব্লাড অ্যাপোলো হসপিটালে দেবে, নাকে যখন অক্সিজেন দেবে বলছে এক্ষুনি 50,000 টাকা ডিপোজিট মানি ফিস ভরো, তাহলে অক্সিজেন পাবে। তাহলে আমি 33-34 বছর বয়স, আমি যদি ফ্রি অক্সিজেন আমার আল্লাহ দেয় আর হঠাৎ একটুখানি আমার হার্ট গোলা খাওয়াতে অ্যাপোলো হসপিটালে যদি 50,000 টাকা অক্সিজেন নেওয়ার জন্য নেয়, তাহলে আপনি চিন্তা করেন আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করবেন? এ যুবক, আল্লাহ চোখটা এখানে না দিয়ে যদি এখানে দিত, চোখ দাঁতটা যদি এখানে না দিয়ে যদি এখানে দিত, এই কথা বলেন, নাকটা যদি এখানে না দিয়ে আল্লাহ যদি এই জায়গায় দিত কিরকম দেখতে লাগতো বলেন তো? চোখটা বুঝিয়ে দেখে তো আল্লাহ আমাদেরকে এমনি এমনি ছেড়ে দেয়নি। এই যারা মিনি মার্কেটে ঘোরাফেরা করছে আল্লাহ এমনি এমনি ছেড়ে দেয়নি। আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে 4টে কসম খেয়েছেন, সূরা 3-এর ভিতরে 4টে কসম খেয়েছেন। কটা কসম? 4টে কসম সূরা 3-এর ভিতরে খেয়েছেন। আল্লাহ বলছেন তিনের কসম, ডুমুর একটা ফল, ফলের কসম, ডুমুর ফলের ওয়াজাইতুন, জাইতুন তেলের কসম, ওয়াতুর সিনিন, সিনাই তুর পাহাড়ের, যে তুর পাহাড়ে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেন। ওয়াহাযা বালাদিল আমিন, নিরাপদ শহর মক্কা নগরীর কসম। মক্কা হচ্ছে নিরাপদ। কোন জায়গা? কাবা বাইতুল্লাহ যে হাতিমের যে জায়গাটা আছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ওই জায়গাটা হচ্ছে নিরাপদ। জোরে বলবেন। আল্লাহ 4টে কসম খাওয়ার পরে আল্লাহ বলছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অবশ্যই অবশ্যই আমি আল্লাহ মানুষ জাতিকে, আমার বান্দা বান্দিকে অতি উত্তম আকৃতিতে সৌন্দর্য দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করেছি। জোরে বলেন। আল্লাহ আমাদেরকে সুন্দর আকৃতি দিয়েছেন। কিন্তু ভাইজা আপনি খাওয়া হয় না, আপনি টোটো চালান, আপনি এমনি সাইকেল চালান, আপনি হেঁটে হেঁটে যান বলে আপনি জান্নাত পাবেন না। আর যে BMW জাগুয়ার চলে তারা জান্নাত পাবে, এরকম কোনো ব্যাপার আছে?